জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহ বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে আরও তথ্য উপাত্ত জানানোর জন্য নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, নেতাকর্মীদের অংশগ্রহণ এই সভা ঘিরে কেমন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি ৫ দফা দাবিগুলো কি কি সে বিষয়গুলো আপনার থেকে আবারও জানতে চাই। ময়মনসিংহ নগরীর যে আপনার কৃষ্ণচূড়া চত্বর রয়েছে, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, সেখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এসে হাজির হন মিছিল নিয়ে। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে একটি বিক্ষোভ সমাবেশ হয় এবং বিক্ষোভ সমাবেশে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী যে ৫ দফা দাবি সেটি তারা উত্থাপন করে, যেখানে তারা বলতে চেয়েছেন আসলে মূলত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে করা এবং সেই সাথে যে স্বৈরাচারের দোষে জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এবং আজকের এই সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা জানতে পেরেছি, তিনি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, তিনি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই সাথে এই জনসভার যিনি সভাপতি ছিলেন মাওলানা কামরুল এহসান এমরুল, এবং সেই সাথে অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন, কেন্দ্রীয় এবং মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন জামায়াত ইসলামী তারা ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দাঁড়িপাল্লা সহ দলীয় প্রতীক এবং সেই সাথে জাতীয় পতাকা হাতে তারা নেতাকর্মীরা কিন্তু গাঙ্গিনাপার প্রদক্ষিণ শেষে নতুন বাজার মিছিলটি শেষ করবেন। এবং তারা যে দাবিটি জানাচ্ছেন মূলত যে নির্বাচনের আগে জুলাইয়ের সনদটি তারা আইনের ভিত্তি চান এবং পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চান। এবং তারা জোর দিচ্ছেন যে নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে তারা পিআর পদ্ধতি এই বিষয়টি মীমাংসা করে তারপরে তারা আসলে নির্বাচনের দিকে হাঁটবেন, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং এটি তারা সম্ভবত তারা বলছেন যে তারা বলার চেষ্টা করছেন যে পিআর পদ্ধতির যে নির্বাচন সেটি তারা আলোচনার মাধ্যমে সেটি ফয়সালা করতে পারবেন। এবং পরবর্তীতে তারা মূলত এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি তারা জোর দিচ্ছেন এই পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়টি। এবং তারা বলছেন যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে এবং তার আলোকেই কিন্তু আসলে এই তারা পিআর পদ্ধতি দাবি করছেন। এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা বলছেন যে আসলে যে এমন কোনো তারা নির্বাচনী পদ্ধতি চান না যে পদ্ধতির ফলে ভবিষ্যতে আরও কোনো ফ্যাসিস্ট বা আরও কোনো স্বৈরাচারী শাসক এখানে তৈরি হয়। এবং সেই সাথে এই জুলাই বিপ্লবে অসংখ্য তরুণ প্রজন্মের যে আত্মদান হয়েছে এবং 30,000 মানুষ আহত হয়েছে এবং সেই আহতদের চিকিৎসা, পুনর্বাসন থেকে শুরু করে সব কিছু তারা নিশ্চিত করতে চান। এবং তারা বলতে চাচ্ছেন যে আগামীতে তারা নির্বাচিত হতে পারলে তারা একটি ন্যায়, ইনসাফ ভিত্তিক এবং অর্থনীতি দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ তারা আসলে গড়তে চান। আমরা দেখতে পাচ্ছি যে শত শত নেতাকর্মী, হাজারো নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসেছেন বিভিন্ন মিছিল নিয়ে এবং দলীয় পতাকা সহ, ব্যানার সহ, ফেস্টুন সহ, তারা দাঁড়িপাল্লাতে তাদের প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে তারা কিন্তু এগোচ্ছেন। এবং এক পর্যায়ে প্রধান অতিথি তাদের জনসভায় যারা বলেছিলেন যে পিআর আসলে হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়নি, অনেক উন্নত বিশ্ব পিআর নির্বাচনের পদ্ধতি রয়েছে। মূলত আজকে তারা যে বিক্ষোভ মিছিলটি করছিল এবং আজকে তারা যে সভাস্থলে যে আলোচনাটি, বিক্ষোভ সমাবেশটি করছে, সেখানে মূলত বিস্তর আলোচনাটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। এবং নির্বাচনে তারা আসলে পিআর পদ্ধতি চান, পাশাপাশি এই বিষয়টি আসলে মানুষ মানে কি মানে না সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গণভোটের প্রতি তারা আসলে জোর দিতে চাচ্ছেন। তো সব মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম যেটা বলছেন যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চান এবং ফেব্রুয়ারির আগে তাদের যে 5 দফা সেটি তারা বাস্তবায়ন চান এবং এর মধ্য দিয়েই তারা নির্বাচনটি সুনিশ্চিত করতে চান। এবং সাধারণ তারা বলছেন যে সাধারণ মানুষ সব মিলিয়ে মিছিলটি শেষ হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের মিছিল সমাবেশের সর্বশেষ খবর আমার কাছে। জামায়াত ইসলামের যে 5 দফা দাবি সে বিষয়ে ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ। এবার একটু চলে যেতে সিলেটের দিকে তাকাতে চাই, সেখানে রেজিস্ট্রি মাঠ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। নেতাকর্মীদের অংশগ্রহণ সিলেটে কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের যে 5 দফা দাবি সে বিষয়ে তারা কি বলছেন সেই জায়গায়, সে অবস্থানে?
অনেক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এবং এখানে কিন্তু আজকে যেটি হয়েছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনকে ফোকাস রেখে মোট 5টি দাবি নিয়েছে এসেছেন এখানকার জামায়াতের নেতাকর্মীরা। এর পাশাপাশি যদি আমি বলতে চাই, এটা কিন্তু মোট 5টি দাবির মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে এই আগামী নির্বাচনের জন্য সকল দল সমান সুযোগ পায়, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত হয়। এর পাশাপাশি ফেসিবাদের দোষর যারা রয়েছে, অর্থাৎ তাদের জন্য জুলাইয়ের আন্দোলনে যারা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের জন্য বিচারের আওতায় দ্রুত নিয়ে আসা হয় এবং দ্রুত যেন তাদের বিচার নিশ্চিত করা হয়, এমনটি দাবি তারা করছেন। এবং আরেকটি দাবি হচ্ছে ফেসিবাদের দোষর অর্থাৎ 14 দলের যারা ছিল সেই 14 দলের মধ্যে যে সকল দল ছিল জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে নিষিদ্ধ করার দাবি কিন্তু আজকে উঠেছে। এবং আমরা দেখেছিলাম যে 3:30টায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে, কিন্তু এই সমাবেশটি কিন্তু দুপুরের অর্থাৎ আজকের যে জুমার নামাজের পর থেকে কিন্তু এখানে মানুষ আসা শুরু হয়েছে এবং এখানে কিন্তু লোকারণ্য হয়ে পড়েছে এই রেজিস্ট্রারি মাঠ এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সিলেট মহানগরীর বিভিন্ন ইউনিটের মানুষজন বা তাদের দলীয় কর্মীরা কিন্তু এসেছেন। আজকের অনুষ্ঠানে সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ এবং সিলেট মহানগরীর যিনি আমির রয়েছেন তার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং এরপর কিন্তু একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে এসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হওয়ার কথা রয়েছে। তবে যে বিষয়টি হয়েছে, এখানে বক্তব্য রাখছেন যারা, সেই বক্তারা বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ তাদের দাবি যে ফেসিবাদের উত্থান ঠেকাতে গেলে পিআর পদ্ধতিতে নির্বাচনের আর কোনো বিকল্প নেই এবং এইটি কিন্তু মূল প্রতিপাদ্য। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে আগামী নির্বাচন যেটি হবে সেটি হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং জুলাই সনদের তারা আইনি ভিত্তিটা কিন্তু নিশ্চিত করতে চাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অতিথি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং সিলেট এক আসন থেকে যিনি আগামীতে নির্বাচন প্রার্থী ঘোষণা করেছেন তিনিও এসে এখানে উপস্থিত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী কিন্তু ভিড় রয়েছে এই মুহূর্তে। তো এই ছিল আসলে জামাত ইসলামের বিক্ষোভ সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ, জানাচ্ছিলেন সেখানে জামায়াত ইসলামের যে 5 দফা দাবি এবং তাদের যে বিক্ষোভ তার সবশেষ খবরাখবর।